বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামাতের প্রশাসন বিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি দখল করেছে, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। সেহেতু এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ার পেছনে সরাসরি তাদের দায় রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও যদি এই ধরনের অঘটন ঘটে এবং সেই সাথে এই 1-1.5 বছরে এই ছাত্রলীগের বিচার না হওয়ার কারণে আরও তারা শক্তিশালী এবং তারা আরও বেশি সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হওয়ার সাহস দেখাচ্ছে। এর জন্য যারা মুনাফিকি এবং গুপ্ত রাজনীতি করে তারা এককভাবে দায়ী। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা সর্বক্ষেত্রে বারবার প্রকাশ্য রাজনীতির জন্য বারবার আবেদন জানিয়েছি। আজকে যদি প্রকাশ্য রাজনীতি কালচার থাকতো, আজকে যদি গুপ্ত রাজনীতি কালচারটা অনুপস্থিত থাকতো, হাদি আজকে এই হত্যার শিকার হতো না। কারণ আজকে এ ধরনের নারকীয় হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। আমরা দেখেছি যারা নরঘাতক তারা বেশ কয়েকদিন ধরেই হাদিকে সরাসরি ফলো করেছে। হাদি এ দ্বারা অনুপ্রাণিত হয়েছে যেহেতু বাংলাদেশে বেশ কিছু সংগঠন রয়েছে, ছাত্রদল ব্যতীত অন্য অনেকগুলো সংগঠন রয়েছে। একটি মুনাফিকি সংগঠনের প্রধান চরিত্রে আবির্ভূত হয়েছে, যারা ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু শেল্টার দেয় না, তারা সরাসরি তাদেরকে আশ্রয়দাতা এবং রাজনৈতিকভাবে পুনর্বাসন করছে। আজকে তার সাথে জড়িত সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের 2 মাস 2.5 মাস পরে তারা জামিন পেয়ে যাচ্ছে, তারা বের হয়ে যাচ্ছে। দেখুন বাংলাদেশ কারা এই প্রশাসনে রয়েছে, কাদের নিয়ন্ত্রণের প্রশাসন। আমি ছাত্র সমাজকে জানতে চাই, কারা এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, কারা 2 কিংবা 2.5 মাস যেতেই এদেরকে জামিন দিয়ে দিচ্ছে, এরা কারা এর পেছনে রয়েছে, এই সিস্টেম কারা গড়ে তুলেছে। আমি আজকে সবার নিকট প্রশ্ন রাখছি। সেই সাথে এই হামলাকারী দাউদ খান, ফয়সাল করিম মাসুদ, দাউদ খান নামে যিনি পরিচিত, যিনি উসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তিনিও একটি মামলায় 2.5 মাস 2 মাসের মাঝেই জামিন পেয়ে যায়। আমরা প্রশ্ন রাখছি, ঠিক একইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনে নিয়োগ সুপোর্ট করতে, যেখানে ছাত্র দলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে ভূমিকা রাখছে, একমাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে ছাত্রদল ভূমিকা পালন করেছে, কিন্তু 2-2.5 মাস যেতে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়। সেহেতু এই পুরো সিস্টেমের প্রবলেম রয়েছে, রাজনৈতিক সিস্টেম এবং প্রশাসনিক সিস্টেম, দুটো সিস্টেমে সমস্যা রয়েছে। এই ত্রুটিপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা বারবার জাতির সামনে বক্তব্য রেখেছি, কিন্তু যারা মুনাফিকি রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। কারণ তারা ছাত্রলীগের সন্ত্রাসী হোক, ছাত্রলীগের পদদারী হোক, এতে কোনো সমস্যা নয়। কারণ তারা নিজেরাই ছাত্রলীগের পদদারী ছিল, এ কারণে তারা এগুলোকে পুনর্বাসন করছে, ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করছে। আমরা আজকের দিনে আহ্বান জানাচ্ছি, যেভাবে 1971 সালে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এই সূর্য সন্তানদের হত্যাকারীর সাথে যারা জড়িত, এত বছর পরেও আমরা সেই নরঘাতকদের এবং যে ইসলাম প্রতিষ্ঠার নামে যারা ভূমিকা পালন করেছে, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা ধর্ষণ এবং এই হত্যাকে জায়েজ করেছে, তাদের বিচারের দাবি করছি। সেই সাথে আজকের এই দিনেও আবারও হাদির সুস্থতা কামনার সাথে সাথে সেই সাথে যারা এই ধরনের মুনাফিকি গুপ্ত রাজনীতি করে, অনুরোধ করছি দয়া করে প্রকাশ্য রাজনীতি করুন, তা না হলে কখনো এই লড়াই সংগ্রামে জয়ী হওয়া সম্ভব হবে না।